ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত আছেন সাদেকুল ইসলাম। সাদেকুল, আমাদেরকে একটু জানাবেন যে তীব্র শীত বইছে পুরো দেশব্যাপী, তো আপনি নওগাঁতে অবস্থান করছেন, সেখানে জনজীবনে কি প্রভাব পড়েছে? আপনি জানেন যে গত কয়েকদিনের ধরেই লাগাতার এই যে আপনার ঘন কুয়াশা এবং শীতের কারণে কিন্তু এখানকার যারা দিনমজুর কর্মজীবী মানুষ তাদের জীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা যেটি বলছেন যে এই ঘন কুয়াশার কারণে ভোরে যখন তারা ঘর থেকে বের হন তখন কিন্তু তারা ৫ হাত দূরে কি আছে সেটি কিন্তু তারা দেখতে পান না, এবং তাদের কিন্তু হাড় কাঁপানো শীত নিয়ে হাত পা কাঁপানো অবস্থায় কিন্তু ঘর থেকে বেরোতে হয়। তারা যেটি বলছেন যে এই শীতের কারণে তাদের শুধুমাত্র যে কষ্ট পেতে হচ্ছে এমনটি নয়, তাদের আয়ও কিন্তু অর্ধেকে নেমে এসেছে। আমি যদি আপনাকে এখানকার আপনার কৃষি কথা বলি, আপনি জানেন যে নওগাঁ কিন্তু উত্তরের অন্যতম একটি কৃষি উৎপাদনকারী জেলা। এখানে ধান, আম ব্যাপকভাবে উৎপাদন হয়ে থাকে। আপনি জানেন যে চলতি ইরিবুরি মৌসুম, এখন কিন্তু বীজতলা তৈরি হচ্ছে এবং ইরিবুরু চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে এই তীব্র শীতের কারণে মাঠে কিন্তু কৃষকরা এবং শ্রমিকরা কিন্তু কাজ করতে পারছে না। তারা কিন্তু এই হাড় কাঁপানো শীতের কারণে আপনার যেহেতু মাঠে নামতে পারছে না, এ কারণে কিন্তু ইরিবুরু চাষ অনেকটাই কিন্তু বিলম্বিত হয়ে পড়ছে। আর একটি তথ্য আপনাকে জানাই যে এই বছর কিন্তু নওগাঁ জেলায় ১,৯৩,হাজার হেক্টর জমিতে কিন্তু ইরিবুরু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, এবং এজন্য কিন্তু বীজতলা তৈরি করা হয়েছে প্রায় ৮,৫০০ হেক্টর জমিতে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে আপনার এই ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে এই যে ইরিবুরু বীজতলা, এই বীজতলাতে কিন্তু আপনার প্রভাব পড়া শুরু করেছে, এবং এই কারণে আপনার যেটি আমরা দেখছি যে আপনার আপনার বীজতলার যে চারা গাছ সেটি কিন্তু লাল বর্ণ ধারণ করছে, অনেক ক্ষেত্রে মরে যাচ্ছে। এই ব্যাপারে আমার সঙ্গে কথা হয় এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডলের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে কিন্তু ঘন কুয়াশার কারণে আপনার ইরিবুরু বীজতলায় কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। আমরা যে কৃষকদের পরামর্শ দিচ্ছি যে এই অবস্থা থেকে বীজতলা রক্ষার জন্য আপনার এই বীজতলাগুলো পলিথিনে মুড়িয়ে রাখতে হবে, এবং রাতের বেলা আপনার সম্ভব হলে আপনার পানি দিয়ে ডুবিয়ে রেখে সকালে কিন্তু এই পানিটা আবার কেটে বের করে দিতে হবে। এই প্রক্রিয়া যদি অনুসরণ করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বীজতলা অনেকটাই রক্ষা করা সম্ভব। এছাড়া এখানকার কৃষক এবং চাষিরা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন বীজতলা রক্ষার, কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের বীজতলাগুলো লাল বর্ণ ধারণ করা শুরু করেছে, এবং এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু তাদের বীজতলা নষ্ট হবারই সম্ভাবনা বেশি। আমার সঙ্গে কথা হয় এখানকার জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমানের সঙ্গে। তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে এই যে তীব্র শীত এখানকার দরিদ্র জনগোষ্ঠীর মানুষের জন্য আপনারা কতটা শীত বস্ত্র বিতরণ করেছেন। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত জেলায় মাত্র ৩০,০০০ কম্বল বা এই জাতীয় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, এবং আরো বরাদ্দ পাওয়া গেছে প্রায় ৪৫ লাখ টাকার মতো। এই ৪৫ লাখ টাকা দিয়ে আপনার অতি শীঘ্রই আপনাকে অনেক ধন্যবাদ। নওগাঁ থেকে তীব্র শৈত্যপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।